আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের হার্নিয়া। এই বিষয়টি নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। তারপর আমি প্রয়োজন বোধ করছি যে এই হার্নিয়া নিয়ে মানুষের মনে যে ভ্রান্ত ধারণা সেগুলো দূর করা দরকার। প্রথমেই চলে আসি, বাচ্চাদের যদি কুস্কিতে ফুলে যায়, যেটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া বলি বাচ্চার, সেই হার্নিয়ার ক্ষেত্রে যদি হার্নিয়া রোগটি ডায়াগনোসিস করা হয় বা হার্নিয়া রোগটি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাচ্চার অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যদি আপনার বাচ্চার ইনগুইনাল হার্নিয়া থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাচ্চার এই হার্নিয়ার কারণে পরবর্তীতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। তার মধ্যে একটি অন্যতম জটিলতা হচ্ছে যে এইখানে অবস্ট্রাকশন হয়ে যায়। এই যে ইনগুইনাল ক্যানেল রয়েছে, সেই ক্যানেল দিয়ে যে হার্নিয়ার ছ্যাকটা নামছে, সেই ছ্যাক দিয়ে পেট থেকে নাড়ি নামবে, এই নাড়িটা এসে এই চ্যানেল হয়ে যাবে। সেটি আলটিমেটলি একটা সময় কিন্তু অবস্ট্রাকশন হয়ে যায়, তার মানে সেটা আটকে যায়। আটকে গেলে যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে যে বাচ্চা বমি হবে, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করবে, এবং আমরা যদি দ্রুত অপারেশনের ব্যবস্থা না করতে পারি সেক্ষেত্রে নাড়ি পচে যেতে পারে। তাহলে দেখুন যে বাচ্চার আপনি ভয় করছেন যে আমার বাচ্চার অপারেশন করতে গেলে সমস্যা হবে, কিন্তু দেখুন আপনি এটা অপারেশন না করলেও কিন্তু আপনার বাচ্চার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এজন্য একজন শিশু সার্জন হিসাবে আমার উপদেশ থাকবে, বাচ্চার বয়স যাই হোক, সেটা 1 মাস 15 দিন অথবা 6 মাস বা 1 বছর হোক, কিন্তু আপনার বাচ্চার যদি হার্নিয়া আপনি পান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।